তোমার বাবার এত টাকা কি হবে যদি মেয়ের সুখের জন্য কোনো কাজেই না আসে? দাসু আগে এই যে কি করছেন? তুমি এমন করতে পারো না প্লিজ না তুমি এমন করতে পারো না সব প্লিজ না 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 কষ্টে আছো? আমি তোমাকে কষ্টে রেখেছি। দেখো জানোয়ার কত বড় জানোয়ার হতে পারে। খাও বাবা, খাও, 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 খাও। কই হলো তোমার? আরে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো না। এই তো আসছি আসছি। ইস, আরে ব্যাগটা তো অনেক ওজন, ধরবা তো তুমি? আসছি, দাঁড়াও দাঁড়াও। আরে বাবা আসছি, এমনি অনেক দেরি হয়ে গেছে, চলো তো, চলো চলো এগুলো এই দাঁড়াও। কি? বাবার বাড়ি যাচ্ছ, মার কাছ থেকে বিদায় নেবে না? ওফ, সরি 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 সরি, আমি ভুলে গিয়েছি। মা 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 আসছে। কি গো মা? সাবধানে আসছি। হ্যাঁ এসো মা, সাবধানে যেও। হ্যাঁ আসো শোভা। তুমি যাও, আমি আসছি। আমি যেভাবে বললাম সে মতোই কাজ করবি, না হলে কিন্তু কোনো রাস্তা পাবি না। তুমি টেনশন করো না, আমি ম্যানেজ করব। ওকে ঠিক আছে, গেলাম। অবশেষে তোমার বাড়ি। আসি। নাবিলা, তুমি কিন্তু আজকে সন্ধ্যায় চলে আসবে। আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। আজকে দিনটা কষ্ট করে থাকো, কালকে এসে নিয়ে যাব, না হলে লোকে মন্দ বলবে। লোকে কি বলবে না বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আজকে আসবে, ব্যাস আসবে। ঠিক আছে, আমার জান বলেছে যখন আমি আসবো। প্রমিস? প্রমিস। ঠিক আছে, আসছি। নাবিলা, হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বলবো কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না যে আসলে কিভাবে বলবো। হয়েছে, আর ঢং করতে হবে না, বলো। তুমি তো জানো আমার নতুন বিজনেস। নতুন বিজনেসে ডেভেলপমেন্টের জন্য আমার কিছু ইনভেস্টমেন্ট দরকার। যদি এই বিষয়টা নিয়ে তুমি বাবার সাথে একটু কথা বলতে। ওকে, কত লাগবে? 80 লাখ। আচ্ছা, টেনশনের কিচ্ছু নেই, আমি এটা শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলবো। আর এটাও বলবো যে এটা তুমি তোমার মেয়েকে দিয়েছো, আর ফেরত পাবে না। আসি, সময় মতো চলে এসো। ভুলো না। বাবা বাবা মা তুই মা তুই কেমন আছিস? খুব ভালো। তুমি কেমন আছো? আমি
মা চলে গেলে ছেলে যেমন থাকে ঠিক তেমনি আছে। এখন তো তোমার মা চলে এসেছে, এখন খুশি হয়েছো তো? তুই এসছিস, আমি অনেক খুশি। বাবা, আচ্ছা শোনো না, হুম। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বল। তুমি কিন্তু না করতে পারবে না। না কেন করবো, চট করে বল তো কি বলবি। তোমার জামাইয়ের 80 লাখ টাকা দরকার ছিল বিজনেসের জন্য, তোমাকে কিন্তু দিতে হবে। বাবা, কি হলো? তুমি চুপ করে গেলে কেন? মা, আমি বুঝতে পারছি না ওদের আর কত টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন মানে? দেখুন ছেলে মেয়ে কত খুশি, ছেলে মেয়ের আনন্দ মানেই তো মা বাপের আনন্দ। একদম ঠিক কথা বলছেন, ওদের আনন্দ দেখে আমার খুবই ভালো লাগছে। আমারও আর একটা ফোন এসছে, এক মিনিট। ও হ্যাঁ শিওর। কি ম্যাডাম, খুব তো আনন্দ আছেন। আপনি কেন ফোন দিয়েছেন? শুনলাম ছেলেরে নাকি বিয়ে দিতেছেন। আমার সাথে তো ভালোই নাটক সাজাইছেন, টাকা পয়সা নাই। তো যদি টাকা পয়সা যদি নাই থাকে তাহলে ছেলেরে বিয়ে দিতেছেন কেমনে? ও বুঝতে পারতেছি, মনে হয় যৌতুক নিতেছেন না? অ্যামাউন্টটা একটু বাড়ায় নিয়েন, আমার টাকা পরিশোধ করতে হইব না। আপনি ফোনটা রাখুন, আপনি আপনার টাকা সময় মতো পেয়ে যাবেন। রাখুন। বে সাহেব একটু প্লিজ। আপনার সাথে আমার একটা কথা ছিল। কথা? জি বলুন, কি কথা বলবেন? আপনি তো নিশ্চয় চান যে আপনার মেয়েটা সুখী হোক। কেন চাইবো না বলুন, আমার একমাত্র মেয়ে। কিন্তু হঠাৎ করে আপনি এই কথা কেন বলছেন? আপনি যদি সত্যিই চান যে আপনার মেয়েটা সুখী হোক, তাহলে বিয়েতে উপহার স্বরূপ 5 কোটি টাকা দিতে হবে। কি 5 কোটি টাকা? আচ্ছা বেআইন, আপনি কি আমার কাছে যৌতুক চাচ্ছেন? ছি 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 বিআই সাহেব, এটাকে কেন যৌতুক হিসাবে দেখছেন? এটাকে উপহার হিসাবে দেখেন না। কিন্তু আপনি তো নিজেই বলেছিলেন যে আপনার কোনো চাওয়া পাওয়া নেই। এটা তো কথার কথা। আমার ছেলেকে বিয়ে করার জন্য কোটি কোটি টাকা নিয়ে শিল্পপতির মেয়েরা লাইন ধরে আছে। শুধুমাত্র আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে বিধায় আমি রাজি হয়েছি। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো তাহলে তাহলে আমি কার কাছে যাব বলো? যাদের মা আছে তারা তাদের কষ্টের কথা মার কাছে যেয়ে বলতে পারে, কিন্তু আমার তো আর মা নেই। তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি ক্ষমা না করলে কই যাব বলো? বাবা বিশ্বাস করো, আমি আমি সোহাগের সাথে অনেক সুখী হব। তুমি কি আমাকে সুখী দেখতে চাও না? মারি, সুখ দুঃখ বড় বিষয় না। সমাজ আমাকে কি বলবে? আমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, সমাজ আমি মুখ দেখাতে পারবো? যেখানে অনুষ্ঠান করে ঢাক ঢোল বাজে
মেয়ের বিয়ে হবে, সেখানে আমার মান সম্মানটা কোথায় থাকবে? বাবা, সোহাগ অনেক ভালো ছেলে, তার সাথে আমি অনেক সুখে থাকবো। কিন্তু তুমি ঢাক ঢোল বাজিয়ে যার সাথে আমাকে বিয়ে দিবে, তার সাথে কি আমি সুখী হতে পারবো? আর তুমি যেই সমাজের কথা বলছো, সেই সমাজ কি আমাকে সুখ এনে দিতে পারবে বাবা? ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। তোদের অনুষ্ঠান করে আমি আবার বিয়ে দেব, যাতে এই সমাজে তোর কোনো দাগ না লাগে। সোহাগের মতো ভালো ছেলের সাথে আমার মেয়েটাও যেন সুখে থাকতে পারে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। নাবিলা, তুই অনেক লাকি। আঙ্কেল খুব সহজে তোদের বিয়েটা মেনে নিল। তবে দুলা ভাই, শুধু খুশি থাকলে কিন্তু হবে না, আমার বোনটাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মনে রাখবেন, আমি ব্যারিস্টার, সোজা মামলা করে দেব। মামলা ঠুকে দিবি। হ্যাঁ, আমার সেটাই ভাবছি। চাপ। একেবারে। সোহাগ, মা, এদিকে আয়। সোহেল তো আবারও ফোন করেছিল। তুমি কি বললে? আমি হ্যালো, আব্বা, আপনি এটা কি করলেন? কোনটা বাবা? আপনি আমার মাকে টাকা দিয়েছেন? হ্যাঁ। আব্বা, আপনি এটা কেন করলেন? আমার মা আপনাকে কি বলেছিল? কোটি কোটি টাকা নিয়ে শিল্পপতিদের মেয়েদের লাইন লেগে আছে, সেখানে আপনার মেয়ের সুখের দাম মাত্র 5 কোটি টাকা। আশ্চর্য বাবা, তোমার মা তো আমার কাছে 5 কোটি টাকাই চেয়েছিল। আমার মা যা বলবে আপনি তাই করবেন? আপনার নিজের বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ আব্বা, আজ রাতের মধ্যেই আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার করবেন। মেয়ের সুখের কথা চিন্তা করে যদি চান যে আপনার মেয়ের বাসর রাত মধুময় হোক, তবে আজ রাতের মধ্যেই টাকা পাঠাবেন, নতুবা আপনার মেয়ের বাসর রাত কি হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যালো সোহাগ, তোমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার হয়ে গেছে, চেক ইট। গুড শ্বশুর আব্বা, গুড। এখন আপনার মেয়ে বাসর রাতের আনন্দ উপভোগ করবে। তুমি এই কথা আমাকে আগে জানাওনি কেন? তুই কষ্ট পাবি এই জন্য তোকে জানায়নি। যে সোহাগকে তুই অন্ধের মতো ভালোবাসলি, সেই ভালোবাসার আড়ালে কি জঘন্য চেহারা লুকিয়ে আছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। এখন আমি সব বুঝতে পারছি। তুমি ওদেরকে আর 1 টাকাও দেবে না।
আমার ভাবতে অবাক লাগছে যে আমি একটা অমানুষকে ভালোবেসেছি। তুমি আমার বাবার কাছ থেকে যৌতুক নিয়েছো। মেয়ের সুখের জন্য বাবারা অনেক কিছুই করে, আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সামান্য কটা টাকার জন্য তোমার বাবা এমন নাটক সাজাচ্ছে কেন? তোমার কাছে এই টাকাগুলি সামান্য মনে হচ্ছে? টাকা সামান্য হোক, অল্প হোক, বেশি হোক, যাই হোক না কেন, যৌতুক যৌতুকই। তুমি অপরাধ করেছো, এখনো করছো। তুমি একটা অপরাধী। তোমার এসব নীতি কথা শোনার আমার সময় নেই। আমার 80 লাখ টাকা লাগবে এবং সেটা তোমার বাবাকেই দিতে হবে। আমার বাবা তোমাকে আর একটা টাকাও দেবে না। কি? তোমার বাবা টাকা দেবে না? না। দেবে না? না মানে না। ঠিক আছে, যতদিন না তোমার বাবা টাকা দিচ্ছে ততদিন পর্যন্ত আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। তুমি থাকো তোমার বাড়িতে। তুমি নাবিলাকে নিয়ে যাও, আমি তোমার টাকা ব্যবস্থা করে দিচ্ছি। না বাবা, তুমি ওদেরকে আর একটা টাকাও দিবে না। আমি তোমাকে বলেছি না, আমি ওদের বাড়িতে যাব না, আর আমি এখানেই থাকবো। মা, বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের আসল ঠিকানা। তুই যদি এই বাড়িতে থাকিস, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না রে মা। বাহ, নবাবজাদি আরামে ঘুমাচ্ছে। কিরে, পড়ে পড়ে ঘুমালে চলবে? বাসার কাজকর্ম কে করবে? কেন, ঘরে বুয়া নেই? ও আচ্ছা, বুয়াই যদি রাখি তাহলে আপনি কি করবেন? বুয়ার বেতন দিতে পারবো না। তুমি রাজরানী হয়ে বসে থাকবে আর আমি বুয়া রাখবো? বুয়ার বেতন কে দেবে? কোনো কথা হবে না। আজকে থেকে ঘরের সমস্ত কাজকর্ম তুই করবি। আপনারা তো আমার বাবার কাছ থেকে যৌতুক নিয়েছেন, তাই না? তাহলে আমি কেন কাজ করব? ও আচ্ছা, খুব নতুন বড় ফুটেছে না? বড় বড় কথা বলছিস? 32টা দাঁত আমি ফেলে দেবো, ভোতা মুখ ভোতা করে দেবো। কোনো কথা হবে না। আজকে থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি। যদি কোনো উল্টা পাল্টা হয় না, একদম শেষ, একদম শেষ, কোনো কথা হবে না। আর এই ভোতা মুখ ভোতা করে দেবো বলেছি না, এই মুখ দিয়ে যদি কোনো উল্টা পাল্টা কথা হয়, খেতে পারবি না। বুঝতে পেরেছিস? যা, বাড়ির সমস্ত কাজ করবি, যা। You think about me, you were the... ভাই, আসসালামু আলাইকুম। কিরে সোহাগ, আমারে কি তোর ভিখারি মনে হয়? ভিক্ষার মধ্যে সব কি দিতেছস? ভাই ভাই কি কোন এগুলা? আপনারা ভিখারির মতো মনে হইব কে লেগা? আমি জাস্ট একটু ঝামেলার মধ্যে পড়ছি, এই কারণে আপনার দিতে দেরি হইতাছে। আমার জাস্ট কয়টা দিন সময় দেন ভাই, এটা ক্লিয়ার করে দিব আমি। একদম নিশ্চিন্তে থাকেন, জাস্ট কয়টা দিন আমার সময় দেন। সময় আর বেশি দিতে পারবো না। এই মাসের মধ্যে টাকাটা ক্লিয়ার করবি, কথাটা যেন মনে থাকে। ভাই
ভাবিনা, শোনো, তোমার বাবাকে বলবে আজকের মধ্যে আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার করতে। নাবিলা, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? কি ব্যাপার? সোহাগ যেটা বলছে তোমার কানে ঢুকছে না, না শুনতে পাচ্ছ না? না, ঢুকছে না। আর আমার বাবা একটা টাকাও দিতে পারে না। বেশি বার বেড়েছে তোর, খুব বেশি বেড়েছিস। মুখে মুখে তর্ক করিস না। তোর বাবার টাকা যদি আমার কোনো কাজে না আসে তাহলে তোকে রেখে আমার লাভ কি? হ্যাঁ, যদি আমার বাড়িতে সুখে থাকতে চাস তাহলে আজকের মধ্যেই তোর বাবাকে বলবি আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার করতে। কান দিয়ে ঢুকেছে কথা? সুখ? তুমি আমাকে অনেক সুখে রেখেছো না? আমি একটা জানোয়ারকে বিয়ে করছি, তুমি একটা জানোয়ার। আমি আমার বাবাকে অনেক অনেক গর্ব করে বলেছিলাম যে আমি তোমাকে নিয়ে অনেক সুখী হব, কিন্তু সেই বাবা এখন তোমাকে দিনের পর দিন টাকার পর টাকা দিয়ে যাচ্ছে। আমি অনেক সুখে আছি না? আমি চাকরানির কাজ করছি, টাকা বানানোর মেশিন হয়ে গেছি, আমি অনেক সুখে আছি। তুমি আমাকে অনেক সুখে রেখেছো। আমি মরে যাব, তারপরও তুমি একটা টাকাও পাবে না। এভাবে হবে না, এভাবে ওর কাছ থেকে টাকা আদায় করা যাবে না। দৌড়ি নিয়ে আয়, বেঁধে তারপরে উচিত শিক্ষা দিবি। টাকা কিভাবে আদায় করতে হয় এবার তোকে দেখাবো। যা, ওই ওই এদিকে আয়। একদম জোর করছিস, তোর এত বড় সাহস, এত বড় সাহস তোর। ছাড়ুন বল। একদম কথা বলবি না। করছো তুমি? ছাড়ো আমাকে, সোহাগ ছাড়ো প্লিজ। এটা কি করছো? ছাড়ো। দেখো আজকে জানোয়ার কি করতে পারে। আমার লাগছে, ব্যথা পাচ্ছি আমি, ছাড়ো। তুমি না কষ্ট আছো? হ্যাঁ, কষ্ট না? আজকে তোমাকে আমি বোঝাবো কষ্ট কি জিনিস। নাবিলা মা, ওর জন্য যে মরিচের চাটনিটা রেডি করে রেখেছি, নিয়ে এসো তো। ওকে আজকে বোঝাবো কষ্ট কি জিনিস। যাবি জানোয়ার না? তাহলে জানোয়ারের খেলাটা দেখো। তোমার বাবার এত টাকা কি হবে যদি মেয়ের সুখের জন্য কোনো কাজেই না আসে? না সোহাগ, এটা কি করছেন তুমি? এমন করতে পারো না, প্লিজ। তুমি এমন করতে পারো না সোহাগ, প্লিজ। না 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 না, কষ্টে আছো? না না। তাহলে তোমাকে কষ্ট রেখেছি। দেখো জানোয়ার কত বড় জানোয়ার হতে পারে। খাও বাবা, খাও খাও খাও, শোনো খাও খাও খাও, মুখে দে, মুখে দাও, তোমার বৌমাকে একটু খাইয়ে দাও। কোনো কথা না। পানি, পানি, পানি। বৌমার ঝাল লাগছে, পানি 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 দাও। পানি দেওয়া হবে। ফোন কর, ফোন কর, তাহলে পানি দেওয়া হবে। বাবাকে বলবে, বলবে এই যে পানি, ফোন দে, আগে ফোন করুক তারপর পানি দেবে। করবে, ফোন করবে, বলো। বলো করবে কি করবে না। আমি আমি মরে যাব, তারপর কোনো ফোন করব না। তাহলে তুমি মরো, তোমার ওই পানি আর খাওয়া হবে না, বুঝতে পেরেছো? আজকের মধ্যে 2 কোটি টাকা ট্রান্সফার করতে বলবে, তাহলেই তোমার পেটে পানি ঢুকবে। খাওয়াচ্ছি মা, পানি
না না সোহাগ, পানি দাও মা, পানি দে মা। দাও, একটু দাও। এটা তো শুধুমাত্র ট্রেইলার ছিল, পুরো শো রিলিজ করা এখনো বাকি। পুরো শো রিলিজ হওয়ার আগে তোর বাপকে বলবি আজকের মধ্যে 2 কোটি টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। মনে থাকবে? মনে তো থাকতেই হবে। মনে রাখতে হবে বাবা। চল সোহাগ, পানি দাও সোহাগ, একটু পানি দাও, পানি প্লিজ 2 সোহাগ। কোটি টাকা। সোহাগ, পানি দাও। এসো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি এসছো, খুব ভালো হয়েছে বাবা। আন্টি, নাবিলা কোথায়? ওই তো ওই ঘরে বসছে। খাবা না? খেয়ে নাও, কথা কানে যাচ্ছে না। এই যে ভাই, আপনি এসেছেন, আপনার বোনকে বোঝান, কিছুই খাচ্ছে না। শান্ত হও। তুই 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 আমাকে এখান থেকে নিয়ে চল। আচ্ছা বস, আচ্ছা বস আগে। না, 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 বাবা, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে আচ্ছা যাবো। বস না, বস বস। জানিস, ওরা আমাকে বেঁধে রেখে তারপর আমাকে চুলের মুঠি ধরে মারে, আমাকে সারাক্ষণ ঘরের কাজ করে, ইভেন আমাকে আমাকে মরিচের চাটনি পর্যন্ত খাওয়ায়। এগুলো কি বলছো? তোমাকে মরিচের চাটনি কেন খাওয়াবো ভাই? আচ্ছা আপনি দেখেন, আচ্ছা এই যে এখনই দেখেন তো, এটা মরিচের চাটনি? আপনি বলেন, আমি জানি না ইদানিং উল্টাপাল্টা কি বলছে। তুই এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আমি সত্যি বলছি, এটা তো মরিচের চাটনি। ভাইয়া, তুই আমাকে বিশ্বাস কর, তুই বলে বাবাকে কল দে, বাবাকে কল দে, বাবা তোকে সবকিছু বলবে। তুই এক্ষুনি বাবাকে কল। সেটাই ভালো ভাই, আপনি বাবাকে ফোন দেন। তুমি চুপ কর। নাবিলা ভাই, আপনি বাবাকে ফোন দেন, বাবা সব জানে। ও ইদানিং উল্টাপাল্টা সব কাজ করছে, জানি না কেন করছে। আপনি বাবাকে ফোন দিলে সব জানতে পারবেন। আপনি বাবাকে কল দে। আচ্ছা বলি। আঙ্কেল, নাবিলা কেমন আছে? নাবিলা নাবিলা তো ভালোই আছে। জানো, ওর জামাই শাশুড়ি কে খুব আদর করে। কিন্তু এই প্রশ্নটা কেন করছো তুমি? না, ও বললো ও নাকি তেমন ভালো নেই। না না না, ওর কথা তুমি মোটেও বিশ্বাস করবে না। ইদানিং না ও কেমন জানি উল্টা পাল্টা কথা বলছে। আসলে হয়েছে কি, ওর জামাই শাশুড়ি ওকে খুব ভালোবাসে, তো তাই মনে হয় এমনটা করছে। ওর কথা তুমি মোটেও বিশ্বাস করো না। ও ভালো আছে, অনেক ভালো আছে। ঠিক আছে আঙ্কেল, আমি এখন রাখি। নাবিলা, তুই এই নাটকটা না করলেও পারতি। আমি আমি নাটক করিনি ভাইয়া, আমি নাটক করিনি। নাটক তো ওরা করছে এখন। সত্যি বলছি, আমি নাটক করিনি। আমার কথা একটাবার বিশ্বাস কর। তোর বিশ্বাসের নমুনা তো দেখলাম। তুই এসব কারণে আর কখনো আমাকে ফোন দিবি না। আমি গেলাম। ভাইয়া, গেলাম আমি। ভাইয়া, ভাইয়া 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 চলে গেল। নাবিলা নাবিলা ভাইয়া চলে গেল। নাবিলা নাবিলা চলে গেছে। নালিশ করতে বাপকে ডেকেছিলি তাই না? হ্যাঁ, নাবিলা শুনেছে?
আমার লাগছে। তোর নালিশ শুনেছে? আমি আগেই টের পেয়েছিলাম যে এমন কিছু তুই করতে পারিস। তোর আর শ্রাবণের SMS আমি পড়ে নিয়েছি আগে। জান, আমি পড়েছি, হ্যাঁ। যদি ভালো থাকতে চাস তাহলে তোর বাবাকে বলবি 2 কোটি টাকা ট্রান্সফার করতে। কি বলবি? কি বলবো শোনা? বলো বলো বলো। এখন তোমার কথা কেউ বিশ্বাস করবে না। তুই যতই চালাকি করিস না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবা না নাবিলা। তুমি এখন যা কিছুই বলো না কেন, লোকে তোমাকে কি বলবে জানো? পাগল। এখনো সময় আছে। বাবাকে বলো আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার করতে। বলবো না, আর বলবো না, আর একবারও বলবো না, আর একটা টাকাও তুমি পাবো না। আমি পাগল না, আমি পাগল। সবার সামনে তুমি আমাকে পাগল বানাচ্ছ। এখন দেখবা পাগলের পাগলামি কাকে বলে। আমি আমি তোমাকে তালাক দিব। আমি তোমার সংসার করব না। তুমি যদি ঠেকাতে পারো তাহলে ঠেকাও। যাও। নাবিলা, 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 মা। দেখি একটু চোখটা দেখি। গুড। আচ্ছা, একটু জিহ্বাটা দেখি। গুড। খুশির সংবাদ, আপনি তো বাবা হতে যাচ্ছেন, আর আপনি দাদি হতে যাচ্ছেন। সবাইকে মিষ্টি মুখ করান, হ্যাঁ। আর অবশ্যই এখন আগের চাইতে একটু বেশি যত্ন নিতে হবে। আমি কিছু মেডিসিন লিখে দিয়ে যাচ্ছি, একটু নিয়মিত খাওয়াবেন। জি জি প্লিজ আপনি নিচে বসুন, আমি আসছি। জি, শিওর। বাবারে, তোর তো কপাল খুলে গেল। নতুন অতিথি ঘরে আসছে, তার ভাগ্য নিয়ে। আরে তোর শ্বশুরকে তাড়াতাড়ি খবরটা দে, ওনাকে আসতে বল। ভালো কথা বলেছো। সবাই তো দারুণ খুশি। আমার বাচ্চার উসিলায় আল্লাহ মনে হয় ওদের মনে রহমত তৈরি করে দিয়েছে। যাক, সব কিছু ঠিকঠাক হলেই ভালো। থ্যাংক ইউ আল্লাহ। বৌমা, যা যা তুই ডক্টর আসছেন। ভালো কথা বলেছো। তুমি একটু খেয়াল রাখো, আমি আছি। প্রবলেম ঠিক আছে। এখন খেয়াল রাখবি। বৌমা, এত তাড়াতাড়ি সুখবর দেবে ভাবতেও পারিনি। লাথি মারতেছে। বেশ, নানা হচ্ছেন, কেমন লাগছে? বিয়ান কি যে বলেন, নানা হব, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে বলেন? তাছাড়া ঘরে নতুন অতিথি আসছে, আমি তো মহা খুশি। নতুন অতিথি আসার আগে তাকে তো বরণ করতে হবে। সেই বরণ ডালা সাজানোর জন্য উপহার স্বরূপ 2 থেকে 3টা রিসোর্ট তো লিখে দিতেই পারেন। কি বলেন বিআই সাহেব? মা কিন্তু ঠিকই বলেছে বাবা। নানা হিসেবে আপনি তো এতটুকু করতেই পারেন। তবে বেয়াই, আপনি দিতে চাইলেও আপনার মেয়ে কিন্তু নিতে চাইবে না। আপনার মেয়েকে বোঝান যে নানা হলে উপহার দিতে হয়। আমরা যাই, আপনার মেয়েকে বোঝান। চলো মা। মম, তুমি কিচ্ছু দেবে না, একদম কিচ্ছু না। মারে, না দিলে কি হয় বল? কিছু তো দিতে হবে, নানা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? কোনো দায়িত্ব পালন করতে হবে না তোমাকে। আমি না বলছি মানে না। তুমি আমাকে না জানিয়ে তাদেরকে একটা কানাকড়ি পর্যন্ত দেবে না। তুমি যদি দিয়েছো আর আমি যদি সেটা জানতে পেরেছি, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ তোমার জন্য কিচ্ছু হবে না, বলে দিচ্ছি। ঠিক আছে মা, বিষয়টা ভেবে দেখ। তাছাড়া আমি যদি নানা হিসেবে কিছু না দিই, তাহলে মানুষজন কি ভাববে বল? মানুষজন কি ভাববে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে, তুই এত টেনশন করিস না, সেটা আমি দেখছি। আমি যাই মা, যাই। আল্লাহ হাফেজ।
তুই এটা কি করলি? তোর বাপকে নিষেধ করলি কেন? নিষেধ করেছি, ভালো করেছি। নিষেধ করেছিল, বেশ করেছিল। উপর উপর কথা বেশ করেছিস না? বেশ করেছিস। এটা কি? কে এটা? হ্যাঁ, এটা তোমার আর আমার বাচ্চা না? হ্যাঁ? বাচ্চা জন্ম দেবে, বাচ্চা জন্ম দেওয়ার সাথ একেবারে ভুলিয়ে দেব। তোর বাপকে বলবি আমাকে টাকা দিতে। যদি টাকা না দেয় তাহলে মনে রাখিস এই বাচ্চা লাঠি দিয়ে একেবারে নষ্ট করে দেব। আমি দুনিয়া থেকে উধাও করে দেব। কিন্তু আমার টাকার বেশি, আমার টাকা লাগবে। শোন, আমার টাকা লাগবে, টাকা। যেভাবেই পারিস তোর বাপকে বোঝা টাকা লাগবে বাবা, টাকা লাগবে। তাহলে আমি কিচ্ছু দেখবো না, না তুই না তোর বাচ্চা। মনে রাখিস বাবা, মনে থাকবে। মেরেছি। ভাই, আসসালামু আলাইকুম ভাই। সোহাগ, আমি তোরে কি বলছিলাম, আমার টাকা কোথায়? ভাই ভাই আপনি যখন যেভাবে যা চাইছেন আমি ওই সময় মতোই টাকা পয়সা দিছি আপনারে। ভাই আপনি তো বুঝতেছেন আমার অবস্থাটা, আমি আর কেমনি ম্যানেজ করুম বলেন? আমিও তো চেষ্টা করতেছি ভাই, আমি কি করবো এতগুলা টাকা, এই বললে পরে তার হুট করে হয় না। তারপর আপনি আমার সময় দিচ্ছেন, সেই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ ভাই। ভাই ভাই শোনেন ভাই, ভাই আমি কি যে ঝামেলার মধ্যে আছে আপনি না দেখলে বুঝতে পারবেন না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভাই আপনার কাছে লাস্ট একটা রিকোয়েস্ট করি ভাই। ভাই আমার লাস্ট বারের মতন আর কয়েকটা দিন সময় দেন ভাই, আমি আপনার সব টাকা শোধ করে দেবো ভাই। প্লিজ প্লিজ ভাই। তোকে আর কোনো সময় দেওয়া যাবে না। আজকের দিনের মধ্যে যদি তুই টাকা পরিশোধ না করস, আমি কিন্তু আইনের ব্যবস্থা নেব। মনে রাখিস, আজকের দিনটাই তোর শেষ সময়। ভাই আজকের দিনের মধ্যে কেমনে কি করবো, শেষ। নাবিলার কাছে আর কত না আছে, নাবিলা ছাড়া তো আমার উপায়ও নেই। নাবিলা বাবা, কিচ্ছু কারণে আমার এটাই করতে হবে। বাবাকে টাকার কথা বলেছেন? না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না মানে? এদিকে তাকাও, তুমি আসলে কি? হ্যাঁ, তোমার কথা কানে যায় না? তোমাকে যে বলছি আমার টাকা দরকার, তোমার বুঝতে পারছো না? হ্যাঁ দেখেছে, প্লিজ আমাকে আমার কথাটা শোনো প্লিজ। আমি খুবই ঝামেলার মধ্যে আছি, প্লিজ প্লিজ প্লিজ। আমার একটা রিকোয়েস্ট রাখো, একটা রিকোয়েস্ট প্লিজ বাবা, প্লিজ প্লিজ শোনো। নাবিলা, কি রিকোয়েস্ট বলো? শেষবারের মতন বাবার কাছে 5 কোটি টাকার কথা বলো প্লিজ। তুমি জানো না আমি কি বিপদে আছি, আমার টাকাটা লাগবে, তুমি বাবাকে একটু বোঝাও। কয়লা ধুইলেও কখনো ময়লা যায় না, আর তোমার মতো পিচাসের জন্যে আমি আবার বাবার কাছে টাকা চাই কখনো না। একটু কথা কানে যায় না? হ্যাঁ, আমি বলেছি না আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে।
টাকা লাগবে মানে টাকা লাগবে। আমি আর তোমাকে একটা টাকাও দেবো না। তুমি আর একটা টাকাও পাবে না। ও থ্যাতলা হয়ে গেছে, ওকে এভাবে মেরে কোনো কাজ হবে না, টাকা পয়সা পাওয়া যাবে না। ওকে শায়েস্তা করতে গেলে না অন্য কোনো উপায় বের করতে হবে। অন্য কোনো উপায় বের করতে হবে। চারু, অন্য কোনো উপায় বের করতে হবে। চারু, চারু। বুঝতে পেরেছি। তোকে তোর এই বাচ্চার সাথে সেটাই করতে হবে যেটা তোর সাথে করেছে। না সোহাগ, হ্যাঁ নাবিলা, না না। আমার কাছে আর কোনো উপায় নেই নাবিলা। আমার টাকা চাই, আমার টাকা চাই, বুঝতে পেরেছো? আমার টাকা চাই। তোর বাপকে বলবি টাকা দিতে, তাহলে তোর এই পেটের বাচ্চার সাথে সেটাই হবে যেটা তোর সাথে ঘটেছে। মনে থাকে যেন। আমি হতে দিতে পারি না। আমি হতে দিব না। আমি নিজে অত্যাচার সহ্য করেছি, কিন্তু আমি তোর উপর কোনো অত্যাচার সহ্য করতে দেব না। কোনো অত্যাচার হতে দেব না তোর উপর। আমি এটা সহ্য করতেও পারবো না। আমি পারলাম না, আমি তোকে বাঁচাতে পারলাম না। তোর মা একটা পরাজিত সৈনিক। কত আশা ছিল তোকে নিয়ে হাসবো, খেলবো, ঘোরাবো, আনন্দ করবো, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম। কিন্তু হ্যাঁ, স্বর্গে যাওয়ার পর আমি আর তুই একসাথে ঘুরবো, খেলবো, হাসবো, আনন্দ করবো, সবকিছু করবো। যা যা চেয়েছি আমি সবকিছু করবো। বিশ্বাস কর, আমি সত্যি বলছি, প্রমিস করছি, আমি সব করবো বাবু। কিন্তু কিন্তু তোকে এই পৃথিবীতে আনতে পারবো না, এই নিষ্ঠুর পৃথিবীতে আনতে পারবো না। তারা তোকে বাঁচতে দিবে না। তারা আমি যেভাবে অত্যাচার সহ্য করেছি তোকেও এভাবে টর্চার করবে। আমি এটা হতে দিতে পারি না। আমাকে তুই মাফ করিস, মাফ করিস। তুমিও আমাকে মাফ করো আল্লাহ। মারে, এটা তুই কি করছিস মা? এত বড় একটা সিদ্ধান্ত তুই কেমন করে নিতে পারলি? আমার উপরে তোর অনেক রাগ, অনেক অভিমান, তাই না? তুই তো আমার মা, মা কি কোনদিন ছেলের উপরে রাগ অভিমান করে থাকতে পারে? মারে,
তোর সুখের কথা চিন্তা করে আমি তোর পছন্দের ছেলে সোহাগের হাতে তোকে আমি তুলে দিয়েছিলাম। আমি যদি জানতাম সোহাগ তোকে এত কষ্ট দিবে, তাহলে কোনোদিন ওই জানোয়ারের হাতে তোকে আমি তুলে দিতাম না। আরে, আমাকে ছেড়ে তুই চলে যাবি, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? কাকে আমি ভালোবাসবো বাপ? তোকে একটা অনুরোধ করি, তোর মনে যত কষ্ট আছে সেই কথাগুলো আমাকে খুলে বলবা। বিশ্বাস কর, তোর চোখের পানি মাটিতে পড়ার আগেই আমি সবকিছু বদলে দিব রে বাপ, সবকিছু। তুই আমাকে ছেড়ে চলে যাস না রে বাপ, আমাকে এদিক করে যাস না। বাবা, মারে, কাঁদে করিস না বাপ। আমি তোকে এই নরকে আর রাখবো না। আজকে আমি আমার সাথে তোকে নিয়ে যাব। বাবা আপনি আমার কথাটা একবার শোনেন। চুপ কর! একদম কোনো কথা বলবো না। তুই মানুষ না, তুমি একটা জানোয়ার। আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আপনি চাইলেই আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারেন না, কারণ আপনার মেয়ে এই পরিবারের বউ। বউ? কিসের বউ? বউ হিসাবে আপনি তাকে কতটুকু সম্মান দিয়েছেন? ঘরের মধ্যে চাকরানি হিসেবে ব্যবহার করেছেন। আপনারা হচ্ছেন দুমুখ সাপ। আপনাদের বাইরে এক রূপ আর ভিতরে হচ্ছে এক রূপ। আমার মেয়েকে আপনার ছেলে সংসার করতে দেবো না, এটাই ফাইনাল। নাবিলা আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি নাবিলা, প্লিজ। চুপ করো। ভালোবাসা না? তোমার ভালোবাসার নমুনা আমি দেখে ফেলেছি। তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবেসেছো আমার বাবার টাকাকে। আমি তোমার জন্য টাকার মেশিন ছিলাম। আমি তোমাকে ডিভোর্স দিব। আমি ডিভোর্স লেটার তুমি সময় মতো পেয়ে যাবে। আর চিন্তা করো না, তোমাকে কাবিনের টাকা, যৌতুকের টাকা কিচ্ছু ফেরত দিতে হবে না। সব আমি তোমাকে ভিক্ষা দিয়ে গেলাম, দান করলাম তোমাকে। চল নাবিলা প্লিজ চল। দাঁড়া, নাবিলা কোথাও যাবে না। সোহাগ আর তার মায়ের কোনো দোষ নাই। আসল কালপিট হচ্ছে এই। মানে এই হচ্ছে আসল কালপিট। তুমি সোহেল, তুমি এখানে কি করছো? তুই ওকে চিনিস নাকি? চিনবে না কেন? আমি যা কিছু করেছি সবকিছু তো ওর জন্যই করেছি। সোহাগকে ট্যাপে ফেলেছি। ট্র্যাপ? কোনটা ট্র্যাপ ছিল? জমির মধ্যে পুরনো যে মূর্তি, ওটার মূল্য 50 কোটি টাকা। এটা ছিল ট্র্যাপ। আপনি যে জমিটা কিনেছেন, এটার মালিক সরকার। ও আপনাকে ভুয়া কাগজপত্র দেখিয়েছে। আপনাকে লোন দেয় যে রানী ফাইন্যান্স কোম্পানি, ওটা সোহেলেরই তৈরি করা একটা ভুয়া কোম্পানি। সে লোন ট্রান্সফারের নামে ভুয়া স্টেটমেন্ট বানিয়ে আপনাকে ফাঁসিয়েছে। মাত্র তোর কারণে আমার সংসার নষ্ট হয়েছে। আমার প্রিয় মানুষকে আমি মারছি। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। হয়েছে, ওর বিচার করবে দেশের আইন। সরি রে, আমি একটু বেশি দেরি করে ফেলেছি। সেদিন আমি তোর উপর অবিশ্বাস করিনি, কিন্তু আমার সন্দেহ হয়। পরে তদন্ত করে জানতে পারি আসল কালপিট হচ্ছে এই। ভালো থাকিস নাবিলা, আসি রে। চল। নাবিলা, আমি জানি আমি যা করেছি তাতে তুমি কিংবা তোমার বাবার সামনে আমি মুখ দেখানোর মতো অবস্থায় নাই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও, তবু আমার বাড়ি ছেড়ে চলে যেও না। সত্যি আমি অবস্থার শিকার হয়ে আমি কিংবা আমার মা এই কাজটি করেছি বাবা। বিয়া সাহেব, মানে কি বলবো, প্লিজ
প্লিজ আপনারা তো আমার পর মা, আমার মেয়ে যাতে সুখী হয়, এই সুখের জন্য যা করা লাগে সেটা আমি করবো। প্লিজ আজকের থেকে বউ মনে করতে পারি, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করতে, প্লিজ আয়মা, যাবো। জামিলা, আমাকে মাফ করে দিস মা, মাফ করে দিস।